আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা তোমাদের আইসিটি এমসিকিউতে এখানে 1 থেকে 3 নম্বর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এখানে কিন্তু এই নম্বরটা দিবে। তো দেখো এখন কিভাবে তোমাদের এই গ্রেস নম্বরটা দেওয়া হবে আমি তোমাদেরকে জানাই দিতেছি। দেখো এখানে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু যারা হচ্ছে 1 থেকে 3 নম্বর শর্ট পেয়েছিল তারা কিন্তু পাস করেছিল, তারা কমেন্টে জানিয়ে দিয়েছিল। দেখো এখন তোমাদের মানে 2025 সালে এইচএসসি পরীক্ষায় আইসিটিতে বা অন্যান্য সাবজেক্টে তোমাদের এই নম্বরটা দেওয়া হবে। তো কিভাবে দেওয়া হবে সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাই দিতেছি। দেখো এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অবশ্যই তোমাদের 1 থেকে 3 নম্বর পর্যন্ত গ্রেস নম্বর দিবে। তো দেখো সর্বপ্রথমে নাম্বারটা কিভাবে দেওয়া হবে আমি জানিয়ে দিয়েছি। দেখো এখানে সর্বপ্রথমে আমি তোমাদের জানিয়ে দিয়েছি। দেখো এখানে তোমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো এখন কিন্তু বর্তমানে শিক্ষকের কাছে আছে, মানে লিখিত পরীক্ষার খাতা, মানে তোমরা যে লিখিত পরীক্ষাগুলো দিয়েছো এগুলোর খাতা সরাসরি শিক্ষকেরা কিন্তু এখন মূল্যায়ন করতেছে। তো এই রেজাল্টটা যখন মূল্যায়ন করা শেষ হবে তখন কিন্তু তারা এই রেজাল্টটা শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিবে। তো শিক্ষা বোর্ডে যখন তোমাদের লিখিত পরীক্ষার নম্বরটা চলে আসবে তখন কিন্তু ফাইনাল একটা রেজাল্ট শিক্ষা বোর্ডে তৈরি করা হবে। তো তোমাদের এমসিকিউ ওএমআরটা কিন্তু শিক্ষা বোর্ডে আগে থেকেই তারা হচ্ছে কেটে রেখে দিয়েছে। তো এখন বর্তমানে তোমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো যখন শিক্ষা বোর্ডে চলে আসবে তখন তোমাদের এই দুইটা রেজাল্ট একত্রিত করার সময় যদি শিক্ষক দেখে যে 1 বা 3 নাম্বার কোনো শিক্ষার্থী এখানে শর্ট পেয়েছে সেখানে কিন্তু দিয়ে তাদেরকে কিন্তু পাস করে দেওয়া হবে। এখানে দেখো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যখন দুইটা রেজাল্ট একত্রিত করবে তখন যদি দেখে যে 1 বা 3 নাম্বার শর্ট হয়েছে তখন তোমাদের এই নম্বরটা দেওয়া হবে। তো এটা আমি জানাই দিলাম, তোমরা কোনো টেনশন করবে না ইনশাল্লাহ। এখানে তোমাদের যাদের 1 থেকে 3 নাম্বার শর্ট হবে তোমরা অবশ্যই পাস করবে। আর হচ্ছে এখানে লিখিত পরীক্ষার খাতা নিয়ে শিক্ষার্থীরা অনেক টেনশনে আছে। তো দেখো লিখিত পরীক্ষার খাতা সরাসরি শিক্ষকেরা কিন্তু দেখতেছে তোমাদের বর্তমানে। তো এখানে শিক্ষকেরা লক্ষ্য করবে যে কোন শিক্ষার্থী খাতায় কিছু যদি লিখে আসে সেক্ষেত্রে তাদেরকে পাস করে দেওয়া হবে। মানে তোমরা খাতায় যদি কিছু লিখে আসো বা পাস করার মতো কিছু লিখে আসো সেক্ষেত্রে শিক্ষকেরা সেখানে একটা নম্বর দিবে। তো শিক্ষকের হাতে হচ্ছে এই গ্রেস নম্বরটা থাকবে। তো এই গ্রেস নম্বরটা পাওয়ার জন্য তোমার খাতায় কিছু লেখা থাকা লাগবে। মনে করো তুমি কিছু লিখে আসছো খাতায়, তো এখানে শিক্ষকেরা চাইলে তোমাকে এখানে ফুল একটা মার্ক দিয়ে কিন্তু তোমাকে পাস করে দিবে। তো এ নিয়ে তোমরা কোনো চিন্তা করবে না, ইনশাল্লাহ এখানে সকলে পাস করবে। এবং ইতিমধ্যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাইয়া আমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো কিভাবে কাটা হচ্ছে এগুলো দেখাই দেন। তো আমি একটা ভিডিওতে বলছি যে তোমাদের হচ্ছে বোর্ডটা কমেন্ট করবে আর হচ্ছে তোমরা কী কী খাতা দেখতেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। তো অনেক শিক্ষার্থী বলছিল তো এই ভিডিওতে তোমরা কে খাতার ভিডিও দেখতে চাও আমি দেখাই দিব ইনশাল্লাহ। তাই তোমরা তোমাদের বোর্ডটা কমেন্ট করবে, সর্বপ্রথমে সাবস্ক্রাইব করে তোমাদের বোর্ডটা কমেন্ট করবে এবং কোন খাতাগুলো দেখতেছো আমাকে বললেই আমি ভিডিও আকারে তোমাদের খাতাগুলোকে দেখাই দিতে পারবো।